পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহা জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারে গতি বাড়িয়েছেন। শনিবার তেশনপ্রাণ ব্লকের চট্টাভেরি, মুন্ডপাড়া, চণ্ডীভেটি, বনমালী বেড়া, জগন্নাথ চক, কামার বেড়া, ধোবা বেড়া, সাফিয়াবাদ, ঢোলমারি প্রভৃতি এলাকায় জনসংযোগ করে পরিবর্তনের ডাক দিয়ে ভোট প্রচার করলেন। উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী সুমিতা সিনহা, কাথির সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বারিক, মণ্ডল সভাপতি দেবদাস মাইতি, ধোবা বেড়া অঞ্চলের কনভেনার বিষ্ণুপদ খাটুয়া, মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুনন্দা গিরি সহ বহু নেতা নেত্রী এবং উৎসাহী কর্মীবৃন্দ। প্রার্থী সুমিতা সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। পঞ্চায়েতের সময় আমাদের সঙ্গে যা অসভ্যতা হয়েছে সেইটা আমরা এখন তো বলছি, এখন ভোটাররা অনেক সচেতন এবং আমার নেতারা তো অনেক অনেক সচেতন। এবারে তো কিছুই করতে দেওয়া হবে না। সর্বোপরি নিজেদের মনে মনে গুমরে আছে কি করে যারা ওই ভোট দিতে দেয়নি তাদেরকে দেখাবে, তোরা আমাদের ভোট দিতে দিসনি আর এবার ভোট চাইতে আসছিস, এত বড় সাহস। আমাদের লোকরা পুরো রেডি, এমনকি সাধারণ মানুষের মধ্যে এটা প্রভাবিত হয়েছে, সাধারণ মানুষও রেডি। গুমরে আছে মেঘ, মানে অঝোর ঢালবে 23 তারিখ। ধোবাবেড়িয়া পুরো এলাকাটাই কভার করলেন, কেমন না সাড়া পেলেন? না, পুরোটা কভার করতে পারিনি, কারণ আমার তো ছোট ছোট এলাকা না, বিশাল এলাকা। তো বাচ্চাগুলো সব না ঝামলে গেছে, একদম কষ্ট হচ্ছে। আমার নিজের যদি কষ্ট হয়, বাচ্চাগুলোর মুখ দেখে আমার খারাপ লাগছে। প্রচুর খেটেছে, সকাল থেকে প্রচুর খাটছে তারা, এবং প্রতিটা জায়গায় অভূতপূর্ব সাড়া, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কি দাবি জানাচ্ছেন আপনার কাছে? ওই দু একটা দাবি আছে। দেখুন, আমি তো বিরোধী পক্ষ করে এসেছি 5টা বছর, তো সেই কারণে কিছু জায়গায় হয়তো রাস্তা করে দিতে পারিনি, কিছু জায়গায় লাইট করে, তা প্রত্যেকের যেমন দাবি থাকে সেই একই দাবি। কিন্তু একটা জিনিস আমি জোর দিয়ে শপথ করে বলতে পারি, ভালোবাসার এতটুকু অভাব নেই। আমাকে এক ভদ্রমহিলা বলল যে, মা তুমি কোদ দাওনি ঠিক আছে, কিন্তু তুমি আবার আসি কি কোদ দিব? তার মানে সে মন থেকে আশা করে যে আমি আবার আসছি এবং করে দেবো। আমি তার কথা দিয়েছি, করে দেবো। যুব সমাজ কি জানাচ্ছেন আপনাকে? যুব সমাজ কি মানে যারা আমার সাথে নেই নাকি বাইরের যুব সমাজ? কোন যুব সমাজের কথা বলে? যুব সমাজ যারা এখনো পর্যন্ত বাইরে রয়েছে তারা কি ভোট দিতে আসবে? অবশ্যই আসবে, বহু চেষ্টা আমরা করছি। আমি একা নয়, প্রত্যেকে এক একজন এক একটা চেষ্টা করছে যে আমার দুটো লোককে যেন আমি নিয়ে আসতে পারি। কেউ টাকা পয়সা দিয়ে, কেউ ট্রেনের টিকিট কেটে দিয়ে, কেউ অন্যরকম পদ্ধতিতে সাহায্য করে। প্রচুর ছেলে মেয়েদের আনা হচ্ছে, যুবকও আছে, তারা সব রকম আছে, ফ্যামিলি ম্যানও আছে, এবং তাদের মধ্যে অনেক সাড়া। আসবে, ভোট দেবে তারা। তারা যে পার্টিকেই দিক, কিন্তু আসবে, ভোট দেবে। তার মানে এবার ভোটটা শান্তিপূর্ণ হবে, এটা আশা করা যাচ্ছে। রাজ্য সরকার তাদের লক্ষ্মীর ভান্ডার এবং যুব সাথী নিয়ে তারা মাঠে নেমেছে। কেন্দ্র সরকার তো অনেকগুলি প্রকল্প ঘোষণা করেছেন, সেটা কতটা সাড়া পড়বে মনে হচ্ছে ভোট বাক্সে? রাজ্য সরকারের এই লক্ষ্মী ভান্ডার আর যুবশ্রী শুনলেই হাসি পেয়ে যাচ্ছে, সবাই হাসছে। সে টোপ দিয়ে দিয়ে 500 টাকা 500 টাকা, আবার ভোট আসবে, আবার 500 টাকা, আবার ভোট আসবে, আবার। এটা মানুষের ভালো চাওয়া নয়। এটা যদি মানুষের ভালো চাইতো এককালীন 1,500 টাকা দিত, কিন্তু এককালীন 1,500 টাকা দেওয়ার মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। কেন? তিনি তো পানা পুকুর ডোবা একটা, তিনি জল গড়াতে গড়াতে তো কাদা বেরিয়ে পড়বে। এ তো আর নরেন্দ্র মোদী নয় যে পুরো বঙ্গোপসাগর যতই চাই ততই দেবেন নরেন্দ্র মোদী। সেই জন্যই আমরা অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছি, কারণ আমাদের ভান্ডার অফুরন্ত, আমাদের ভান্ডার কখনোই শেষ হবে না। মমতা ব্যানার্জির ভান্ডার পরশুদিন শেষ হয়ে যাবে, এবং কোথা থেকে নিচ্ছে? ওনার কি 14 পুরুষের পয়সার জমানো ছিল, সেই পয়সা থেকে দিচ্ছেন? তিনি আমাদের সরকারি টাকা কেটে, আমাদের ট্যাক্সের টাকা কেটেই আবার দিচ্ছেন। রাস্তার কাজ হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ভালো নয়, কোথাও লাইট নেই, জল নেই, কল নেই, সেই টাকা কেটে দিচ্ছে। তার মধ্যে তার বাচ্চা কাচ্চা আছে, সব কাটমানির লোকজন। যদি বা 1 লাখ টাকা, 1,20,000 টাকার বাড়ি এলো, হাতে পাচ্ছে, বহু লোক এরকম আমার কাছে এসে হাতে পাচ্ছে 80,000 টাকা। 40,000 টাকা গেল কোথায় বলো? 40,000 টাকা গেল কোথায়? যে মানুষের কাছে যেতে পারছি না, এটুকু বলি, উত্তরকাথি বিশাল একটা এরিয়া। গেছি আমি সবার কাছে, কেউ বলতে পারবে না আমি 290 বুথই ঘুরেছি 5 বছরে, কিন্তু হয়তো ভোটের প্রাক্কালে আমি যেতে পারছি না। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আপনারা অবশ্যই করে পদ্ম ফুলে 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমি ভীষণ ইজি অ্যাভেলেবেল। আমার বাড়ি এসে আমায় ডাকুন, আমার বাড়িতে আসুন, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন, আপনাদের সুবিধে অসুবিধে জানান। সবচেয়ে বড় কথা, সরকারি
প্রাপ্তির সরকারি উন্নয়ন খাতের পরেও আমি তো সুমিতা সিনহা কিছুটা তো মা হয়ে হেল্প করতে পারি। আমি মনে করি যে আমি লোকের দরদ যদি বুঝি তাহলে তো আমিও তো হেল্প করতে পারি। আমার সঙ্গে আমার অবারিত দ্বার সবাই আসে, যারা আসতে পারেননি তাদেরও বলছি আপনারা সবাই আসুন আমার কাছে। এখানে দাঁড়িয়ে আছে অন্তত 5 থেকে 6টা ছেলে, যারা বিডিও অফিসে গিয়ে টেবিল চাপড়ে বলে এসছে আমাদের ফাইল কোথায় জানেন, আমাদের ফাইল কোথায় যায়, 40-50টা ফাইলের নিচে ঢুকে যায়। খবর নিন, আমি অন ক্যামেরা বলছি, যখন খবর নিন। তারা গিয়ে প্রতিবারে আবার কিছু ভালোবাসে ভেসে কিছু কথা বলে গুছিয়ে তাদের কাছ থেকে টেবিল চাপড়ে নিয়ে আসে। আমার মন্ডল সভাপতিরা, আমার যুব ছেলেরা প্রত্যেকে গিয়ে নিয়ে আসে। তা সত্ত্বেও এবারে আমার 30 লাখ টাকা ঠিক ভোট ডিক্লেয়ারের আগের দিন ছেড়েছে, বললো ছাড়ছি বলে ভোটটা যেই ডিক্লেয়ার হয়ে গেল, সবাই জানে ভোট ডিক্লেয়ার হয়ে গেলে সরকারি কাজ হয় না, বন্ধ করে দিল। আর যিনি আমার বিপক্ষের প্রার্থী, মানুষ তো বোঝে না, কেন শিক্ষক যদি মূর্খ হয় তার ছাত্ররা তো মূর্খ হবেই। মমতা ব্যানার্জি যেমন মূর্খ একজন ভদ্রমহিলা, ভুলভাল শিখায়, তার বাচ্চারাও ভুল শিখায়। মিথ্যা কথা বলে বলে মিথ্যে কথা বলে বলে আমার একটা উন্নয়নের খতিয়ান আছে, আমাকে চ্যালেঞ্জ করুন, আমি কি কি করেছি, আমার বই আছে, আমি দিয়ে দেবো, যে খুশি এসে চ্যালেঞ্জ করে নিয়ে যান। আমি কথা দিলাম অন ক্যামেরা।